নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটি নতুন কেকের রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি চকলেট কেক, তাও আবার খুবই অল্প খরচে, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আর কোনো রকম ওভেনের ব্যবহার ছাড়াই। আজকে উনুনেতেই কেকটা বানাবো। তো দেখো, কেক বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। আর তারপরে এই কেকটা আমি বানাবো যেহেতু কাপে, তো এখানে আমি 3টে কাপ নিয়েছি। আমরা যেহেতু 3জন, তো 3টে কাপ নিয়ে নিয়েছি। আর একটা চামচ নিয়েছি, সেই চামচের মাপ করে প্রথমেই কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ করে চিনি। চিনিটা আগে একটু গুঁড়িয়ে নিয়ে দিলে হতো, কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। চিনিটা গলার জন্য আমি টাইম দিয়েছিলাম। তোমাদের হাতে সময় কম থাকলে চিনিটাকে পাউডার বানিয়ে নিয়ে দিও। শিল থাকলে শিলে, অথবা যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তো মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিও। এরপরে যে চামচটার মাপে চিনি দিয়েছিলাম সেই চামচটার মাপ করেই এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা তোমরা বাটার ব্যবহার করতে পারো। চামচের মাপ করে যেহেতু 2 চামচ চিনি দিয়েছিলাম, তাই 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এগুলোকে গলার জন্য বেশ কিছুক্ষণ টাইম দিয়েছিলাম, যাতে এগুলো ভালোভাবে গলে যায়। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই একই চামচের মাপ করে 2 চামচ করে দুধ। তারপর আবারও অল্প একটু নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। 10 মিনিট পর এগুলো বেশ কিছুটা গলে গিয়েছিল। আর তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই একই চামচের মাপ করে 2 চামচ করে ময়দা। ময়দার পরিমাণ কম বেশি করতে চাইলে অবশ্যই সব কিছু যে উপকরণ রয়েছে সেই সমস্ত কিছুরই পরিমাণটাও কম বেশি করতে হবে। ময়দাটা দেওয়ার পরে দিয়ে দিলাম আরও অল্প কিছু উপকরণ। এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা চামচের মাপ করে 1 চামচ করে খাবার সোডা, মানে বেকিং সোডা আর বেকিং পাউডার। আর যেহেতু চকলেট কেক বানাচ্ছি, তাই অবশ্যই কোকো পাউডারটা ব্যবহার করতে হবে। আর যে চামচের পরিমাপ করে সমস্ত কিছু দিচ্ছিলাম, সেই চামচের পরিমাপ করেই 1 চামচ করে কোকো পাউডার এখানে দিয়ে দিলাম। আমি 2টো চকলেট কেক বানাচ্ছি, কিন্তু একটা সাদা বানাবো, তাই সেটার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু কিশমিশ ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও অন্য কিছু ব্যবহার করতে পারো। এরপরে এই ব্যাটারটাকে রেডি করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। মনে হলো একটু শক্ত, তাই আরও 1 চামচ দুধ অ্যাড করেছিলাম। আগে সাদাটা রেডি করে নিলাম, আর তারপর চকলেটগুলো আমি রেডি করে নিলাম। চকলেট কেকগুলোতেও আরও 1 চামচ করে দুধ আমার লেগেছিল। 1 চামচ করে দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এদিকে আগে থেকেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা নুন গরম হতে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। এরপর খুব সাবধানে স্ট্যান্ডটার মধ্যেই কাপ 3টে বসিয়ে দিলাম। যেহেতু আগের থেকেই গরম করে নিয়েছিলাম, তাই কড়া বা স্ট্যান্ড সমস্ত কিছুই খুবই গরম। খুবই সাবধানে এই কাপগুলো বসাতে হবে, না হলে ছ্যাঁকা লেগে যেতে পারে। এরপর ঢাকনা বন্ধ করে প্রায় 30 মিনিট এটাকে হতে দিলাম। 30 মিনিট পর দেখো, ঢাকনা খুলে দেখাচ্ছি কেকগুলো কতটা ফুলে উঠেছে। এটাকে আমি হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি। দেখো এটা কতটা নরম হয়েছে, আর উপর থেকে একদমই সুন্দর রেডি হয়ে গেছে কেকগুলো। এবার এগুলোকে কোনো একটা কাপড় বা কিছু দিয়ে ধরে খুব সাবধানে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কেকগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আর অবশ্যই 2টো জিনিস মাথায় রাখবে, মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও, চাইলে তোমরা কম বেশি করতে পারো। আর একটা হলো, ব্যাটারগুলো রেডি করার সময় তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলে সমস্ত রকমের গন্ধগুলো চলে যায়, আর ওটা একটা ফ্লেভার এনে দেয়। আমি এখানে ব্যবহার করিনি, যেহেতু সামান্য উপকরণেই বানাচ্ছি। তবে খেতে খারাপ হয়নি, খেতে খুবই সুন্দর হয়েছিল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। বড়দিন তো এসেই গেছে, আজ বাদে কালই বড়দিন। তাই বড়দিনে অল্প টাইমের মধ্যে সামান্য উপকরণ দিয়ে এইভাবে কেক বানিয়ে বাড়ির সকলকে খুশি করতে পারো তোমরাও। ঝটপট বানিয়ে ফেলো আর জানিও কেমন হয়েছিল।
দেখো আমি চকলেট কেকটা কেটে দেখালাম, এই যে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এরপর যে সাদা ফ্রুট কেকটা বানিয়েছি ওটাও আমি দেখাচ্ছি, দেখো এটাও কতটা নরম হয়েছে। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।